মেয়েটা ভেবেছিল যে মেয়েটা ভেবেছিল আমি কেন, যে মেয়েটা এখন জানে এমন গল্প অনেক মেয়ে। তাকিয়ে দেখো, আমি তো সে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তির সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবের অনেক আলো। আগুন ছিল চোখের জলে পিঠের দাগে, আত্মত্যাগে অর্ধনত যে মেয়েটা, সেই মেয়েটাই রক্ষা করে দুর্গত। যে মেয়েটা ভয় পেয়েছে আয়না দেখে, যে মেয়েটার সমাজ তাকে লুকিয়ে রাখে, যে মেয়েটা মুখ উঁচিয়ে দাঁড়ায় তবু চ্যালেঞ্জ ছুড়ে। তাকিয়ে দেখো, আমি তো সে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তির সমন্বিত। আগুন থেকে আবির্ভাবের অনেক আগে, আগুন চিনি ক্রোধে ক্রোধে জীবন বেঁধে। বদ্ধভূমে নির্বাসিত যে মেয়েটা, সেই মেয়েটাই বধ করেছে অবদ্ধকে। যে মেয়েটা ঘরের ভিতর খুঁজছে এখন, যে মেয়েটা পথের উপর লুটিয়ে আছে, যে মেয়েটা দিনের আলোয় মুখ রেখেছে, যে মেয়েটার মুখে ধানি আর যে মেয়েটা অষ্টপ্রহর, মুখে আগুন, বুকে আগুন, চোখে আগুন, দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য, আগামী অসুরের জন্য, আগামী আগুনের জন্য। তাকিয়ে দেখো, এই তো আমি, সেই তো আমি অস্ত্র হাতে আবেগ হাতে, সেই তো আমি অস্ত্র হাতে আবেগ হাতে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে। This certificate is awarded to Dakshindari youths for outstanding achievement in the Sera Bangla Sharad Samman 2025, securing the first prize in the overall evaluation of 10 categories. অন্যতম বিচারক কল্লোল অ্যাডভোকেট কল্লোল বাবু এবং আমাদের প্রেসিডেন্ট ডক্টর অরবিন্দ পাল। সিচিয়াস ফর দক্ষিণধারী ইউথ, সিচিয়াস ফর দক্ষিণধারী ইউথ, হিপি বোরে, সিচিয়াস ফর দক্ষিণধারী ইউথ, হিপি বোরে, সিচিয়াস ফর রোটারি ক্লাব। দক্ষিণধারী ইউথে তো আমাদের বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণধারী ইউথকে আমরা যে 10টা ক্যাটেগরিতে আমাদের এই কম্পিটিশনটা হয়েছে, সেই 10টা ক্যাটেগরির সমস্ত কিছুতেই সব থেকে বেশি মার্কস পাওয়ার জন্য আমরা ওভারঅল চ্যাম্পিয়ন ঘোষণা করছি বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সেরা বাংলা শারদ সম্মান 2025-এ। আমাদের পক্ষ থেকে এই সার্টিফিকেট তুলে দেবেন আমাদের রোটারি প্রেসিডেন্ট ম্যাডাম ললিতা কুমারী। থ্যাংক ইউ ম্যাম। যে অ্যাসিড ভিকটিম যারা, বেশ কিছু মহিলাকে আমরা দেখলাম, তার সাথে কথাও বললাম। এই ধরনের উদ্যোগ সত্যি বলতে গিয়ে আমি কোথাও কখনো দেখি। আমি দেশে বিদেশে অনেক দুর্গাপুজো দেখেছি, এই ধরনের দুর্গাপুজো, এই ধরনের উদ্যোগ আমি প্রথম দেখছি। আমি সত্যিই অভিভূত। প্লাস একটু আগে লাইভ পারফরমেন্স দেখলাম, তার কোনো তুলনাই নেই। সব দিক থেকে মানে সেরা সেরা আমার এই পুজো কি, এই 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 জিনিসটা আপনারা এই এই এত বিশাল মণ্ডপ প্রস্তুতি কবে থেকে নিয়েছিল? নমস্কার। প্রথমেই উপস্থিত সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা প্রণাম। দক্ষিণধারী ইউসের এটা 25তম বর্ষ। মোটামুটি যারা দুর্গাপুজো দক্ষিণধারীতে আসেন, যারা আমরা বিভিন্ন আলাদা আলাদা ধরনের আমরা মণ্ডপ উপস্থাপনা করি।
বড় আকারে পুজো আমরা 2-3 বছর ধরে করছি। 23 সালে আমরা আমাদের এই অঞ্চলের মৃৎশিল্পের উপরে করি। গত বছর তপন সিনহার 100 বছর ডেডিকেট করি। এবছর যেহেতু 25তম বর্ষ, আমরা প্রথম থেকে একটা চিন্তা ভাবনা করেছিলাম যে এমন একটা কিছু করি, মানে শুধু ধরো একটা সুন্দর মণ্ডপ হলো, শুধু একটা প্রতিমা হলো, সুন্দর পরিবেশ হলো, লোকে এসে দেখে বলে বাহ খুব সুন্দর হয়েছে, এর বাইরে থেকে গিয়ে যদি কিছু করা যায়। এবং একটা চিন্তা ভাবনা ছিল যে দুর্গাপুজো আজকে যেভাবে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ লোক এখানে আসছে, সমাজ মাধ্যমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে এটা চলে যাচ্ছে। এত বড় প্ল্যাটফর্মকে যদি আমরা একটা সোশ্যাল মেসেজের কাজে লাগাতে পারি, আমার মনে হয় তাহলে এটা বড় একটা বড় রেসপন্সিবিলিটিও হবে সমাজের প্রতি। আমাদের যিনি শিল্পী অনির্বাণ, তার সঙ্গে আমরা বসে বেশ কয়েকটা থিম সে আমাদেরকে দেয়। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, বড় পুজো ক্ষেত্রে এই যে পুজো শেষ হলো, আমরা 2-1 দিনের মধ্যেই পরের বারের জন্য প্রস্তুতি শুরু করব। তো অবভিয়াসলি সে 2-3টে পুজো মানে থিম আমাদেরকে দেয়, কিন্তু একটা চ্যালেঞ্জিং ছিল এবং মানে বলতে দ্বিধা নেই, যে কোনো কারণেই হোক শিল্পী আমাকে বিশেষ করে প্রশ্ন করে যে আমি যে থিমটা করবো, পার্থদা তুমি বলছো এটা করতে, কিন্তু এটাকে আমি করবো এখানে, মানে কেন বলছি সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। মানে এরকম একটা প্রতিবাদ, এরকম একটা বিষয় তুলে ধরবো, তো সেটা কি করাটা যাবে? তুমি সাপোর্ট করছো? আমরা বলছি হোল হার্টেডলি আমাদের সাপোর্ট আছে, আমার নিশ্চিতভাবে আমার একটা আলাদা পরিচয় আছে, কিন্তু আমার মনে হয় এই যে একটা ভিন্ন বিষয় দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা অনেক সেমিনার হয় দেখি, অনেক টক শো হয়, ঘন্টাখানেক ধরে চায়ের কাপে তুফান তুলে অনেক বক্তৃতা হয়, নারী প্রগতি, নারী স্বাধীনতা, নারীর অগ্রগতি, নারী ক্ষমতায়ন, সমাজে নারী পুরুষ সমান অধিকার, এসব নিয়ে অনেক আলোচনা হয়। এবং আপনি যেহেতু নিশ্চিতভাবে একজন অ্যাডভোকেট মানুষ, আইন কানুনও সরকার তৈরি করে, কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে এই আইন কানুন বা এই টক শো দিয়ে কিন্তু আমরা এখনো সমাজের মানসিকতা পরিবর্তন করতে পারিনি। আমাদের লক্ষ্য ছিল যে নিশ্চিতভাবে একটা, অবশ্যই দেখুন আজকে একটা সুন্দর মণ্ডপ, প্রচুর লোক আসবে, প্রাইজ পাবো, এটা যে একেবারে আমাদের মনে থাকে না তা নয়, তাহলে মিথ্যে কথা বলা হবে। কিন্তু তার সাথে সাথে আমরা চেয়েছিলাম এমন একটা কিছু করি মানুষেরও ভালো লাগবে। পুরুষিকতাটা আছে যে আমি পুরুষ, আমি একটা স্ত্রীকে যা বলবো বা একটা মহিলাকে যা বলবো, সে মানে একেবারে মুখ বন্ধ করে আমার কথায় মেনে নেবে, আমার সাথে কোনো প্রতিবাদ করবে না, কোনো আর্গুমেন্ট করবে না। এই মানসিকতা যারা পোষণ করে, তার মধ্যে যদি 1%-এরও মানসিকতার পরিবর্তন হয়, আমার মনে হয় আমাদের উদ্যোগ সফল হবে। তাই জন্য আমরা এটা করি। প্রায় 3.5 মাস ধরে আমাদের এখানে কাজকর্ম হয়েছে, এটা আমরা দাঁড় করাতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি একটা ফুটবল গ্রাউন্ড, সেখানে ফুটবল ক্রিকেট, আমার মনে হয় সেটা বোধহয় কিছুটা হলেও আমাদের উদ্দেশ্য বোধহয় সফল হচ্ছে। থ্যাংক ইউ।